আমাদের পতিত সরকারের যিনি বর্তমানে দিল্লিতে আশ্রিত আছেন তার বক্তব্যের সাথে অনেকটাই সাযুজ্য আছে। আমি জানি না তারা কোন দল করেন, কিন্তু অনেকটাই কিছু মিল আছে। এই প্রশ্নগুলো তিনিও কিন্তু করেছেন যে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিচ্ছে সরকার, তারপরে এইভাবে আওয়ামী লীগ নেতা কর্মীদের। তো ওনার কাছে বোধহয় তথ্য নাই যে শীর্ষ সন্ত্রাসী বলতে ওনারা বা পতিত সরকারের প্রধানমন্ত্রী যাদেরকে মিন করছেন এরকম দুই চারজন যে মুক্তি পায়নি তা না, এরকম। তবে এদের মধ্যে যে সবচেয়ে আলোচিত যে দু একজন মুক্তি পেয়েছে তাদের সাজার মেয়াদ শেষ হয়েছে, এরকমই মুক্তি পেয়েছে আমরা দেখেছি। দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিচার বিভাগের উপর আগের মতো তো সেভাবে নিয়ন্ত্রণটা নাই, এটা স্বীকার করতে হবে। বিচার বিভাগ এখন স্বাধীনভাবে কাজ করছে নতুন প্রেক্ষাপটে। আবার এইটাও ঠিক যে আমরা দেখেছি 2 দিন আগেরই সংবাদ যে 600-র মতো আওয়ামী লীগ নেতাকর্মী যারা এই যে 5ই আগস্টের পরিবর্তনের পরে গ্রেপ্তার হয়েছিল এই সন্ত্রাসী কার্যক্রম, দুর্নীতির দায়ে, লুটপাটের দায়ে গ্রেপ্তার হয়েছে, এরকমও কিন্তু 600 জামিনে মুক্তি পেয়েছে। তাহলে তাদেরকেও মিন করেছেন কিনা তিনি, শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়ে যাচ্ছে এর মধ্যে তারাও আছে কিনা সেটাও মিন করেছেন কিনা আমি জানি না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আরেকটি কথা উনি বলেছেন, যদিও এটা জামাতের কেউ থাকলে তিনি উত্তর দিতে পারতেন, যে সেই মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে, হয় নাই, এখন আবার বিচার হচ্ছে। এটা আওয়ামী লীগের যে এই গণহত্যার যে মানে জুলাই আন্দোলনে যে নির্বিচারে গণহত্যা, এত কম সময়ে এত মানুষকে এইভাবে মানে নির্মমভাবে হত্যার ঘটনা কিন্তু সেই মুক্তিযুদ্ধকালেও হয় নাই। আপনি যদি তখনকার রেকর্ডগুলো দেখেন, ফুটেজগুলো দেখেন, যেভাবে আমরা এখন এক একটি ভিডিও ফুটেজ যে আমাদের সামনে আসছে, কি নির্মমতা। আজকে একটা দেখলাম যে তাকে কোপাতে কোপাতে মেরে ফেললো, চলে যাচ্ছিল, মারা গেছে, দেখছি আমরা পড়ে আছে, তারপরে এসে তাকে আবার ঘুরে এসে 2-3 জন মিলে তাকে টুকরো টুকরো করছে, তার পায়ের গোড়ালিটা আলাদা করার জন্য কোপাচ্ছে। মানে এটা সহ্য করা যায় না, মানে নেওয়া যায় না বেশিক্ষণ। এই যে এইভাবে এই নির্মমতার মাত্রাটা কত, গুলি করে মেরেছে। তারপরে আপনি দেখেছেন যে কিভাবে একটা লাশকে এপাশ থেকে ওই পাশে পার করতে গিয়ে কিভাবে ভ্যানের উপর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, তারপরে আগুন লাগিয়ে সেগুলোকে আবার পুড়িয়ে দিচ্ছে। এবং সেই ফ্যাসিস্ট সরকারের প্রধান পালিয়ে যাওয়ার পরও 5-6 ঘন্টা পর্যন্ত সাভারে যাত্রাবাড়িতে যে নির্মমতা হয়েছে, এগুলো কিন্তু আমরা 71 দিয়ে এগুলো ঢাকতে চাই। এটাই তো আমি মনে করি মানসিক সুস্থতার জায়গাটাতে 71-এর প্রেক্ষাপট। আর এখানে একটি শুধুমাত্র একটা গদি রক্ষার জন্য, 71 তো একটা রাষ্ট্র পাওয়ার জন্য সেখানে ঘটেছে। হ্যাঁ, আমি এখানে জামাতের দায় নাই, আমি এই কথা ডিফেন্ড করছি না, কিন্তু সেইটাকে দিয়ে এটা জাস্টিফাই করা যাবে?